নমস্কার বন্ধুরা, আমার একটা নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত। আমার পিছনের এই ব্যাকগ্রাউন্ডটা দেখে বোঝা যাচ্ছে এটা কোথায়। ইনি হচ্ছেন দশভুজা মা দুর্গা। এই মা দুর্গা চৈত্র মাসে বাসন্তী পুজোর সময় আমার বাড়িতে আসেন। আমার যে সোদপুরে আমার বাপের বাড়ি, সেখানে এই পুজোটা করি। তো এই মা দুর্গা আসার আগে আমি আর ঋদ্ধি দুজনে মিলে গিয়েছিলাম যেখানে মা দুর্গা তৈরি হয়, মানে মা দুর্গা যেখানে যারা রূপ দান করেন সেই আতুর ঘর। সেখানে গিয়ে এই সুন্দর মূর্তিটা দেখে লোভ সামলাতে না পেরে ছবি তুললাম এবং তার সাথে সাথে ভিডিও করলাম। এই মা দুর্গার পাশাপাশি কিন্তু এখানে অনেক রকম ঠাকুর তৈরি হয়েছে, যেমন শীতলা ঠাকুর, মনসা ঠাকুর, আর তারপরেই রয়েছে মা দুর্গার 4 সন্তান লক্ষ্মী, সরস্বতী, গণেশ, কার্তিক। এনারাও কিন্তু মা দুর্গার সাথে এনারাও আমার বাড়িতে যাবেন। তাই জন্যই এনারা তৈরি হয়ে আছেন যে এনারা আমার বাড়িতে যাওয়ার জন্য। প্রত্যেকেই কিন্তু এখানে ভীষণ সুন্দরভাবে ড্রেস করে দাঁড়িয়ে আছে। এখনও এনাদের সাজসজ্জাটা বাকি আছে কিছুটা। তো সাজসজ্জা হয়ে গেলেই পুরোপুরি রেডি হয়ে যাবেন এনারা আমার বাড়ি যাওয়ার জন্য। তো এই মা দুর্গাকে দেখতে এসে এত ভালো লাগে। এই জায়গাটাতে কিন্তু আশ্বিন মাসে যে দুর্গা ঠাকুরগুলো তাদের নিজ নিজ গন্তব্যে যাবে, এটা কিন্তু তারাই এখানে দাঁড়িয়ে আছেন। তাদের এখনও প্রস্তুতি কিন্তু শেষ হয়নি, কেবলমাত্র কাঠামোগুলো তৈরি হয়েই আছে। তো আশ্বিন মাসে যাওয়ার আগে প্রথম আসে এই চৈত্র মাসে, কিন্তু যেহেতু এবছর সব কিছুই পিছনে পিছনে, তো দোল পূর্ণিমাও যেহেতু চৈত্র মাসে পড়ে এসেছে, তাই জন্য বাসন্তী পুজোটা গিয়ে পড়েছে বৈশাখ মাসে। তাই বৈশাখ মাসে পয়লা বৈশাখের দিন মা দুর্গা আমার বাড়িতে আসছেন বছরের প্রথম দিনে। সেখানেই 5 দিন ধরে পূজিত হবেন আমাদের বাড়িতে। তো ঋদ্ধির আবদারে আমি আর ঋদ্ধি দুইজনেই গেলাম। কিছুটা আমারও ইচ্ছা ছিল, প্রতি বছরই থাকে, প্রতি বছরই আসি। পুজোর আগের দিন বা তার একদিন আগে আমরা যাই ওনাদের এখানে। ওনারা আমার ঠাকুর প্রায় 6 বছর ধরে তৈরি করছেন, তাই ঋদ্ধির সাথে ওদের একাত্মটাও অন্যরকম। ঋদ্ধিকে ওনারা খুব ভালোবাসেন। তো সেই ভালোবাসার খাতিরেই ঠাকুরের সামনে দাঁড়িয়ে ঋদ্ধির একটা ভিডিও করলাম। এইভাবেই সারা সন্ধ্যাটা আমাদের ভালোই কাটলো। আর আপনাদেরকে বলি, যারা আমার বন্ধুরা রয়েছেন তাদের সকলকে জানাই আমার বাসন্তী পুজোতে আমন্ত্রণ। যারা আমার বাড়িতে আসতে পারবেন তাদের তো খুবই ভালো, কিন্তু যারা আসতে পারবেন না তারা আমার ভিডিওর মাধ্যমেই আমার এই বাসন্তী পুজোটা দেখবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।